নামে মাত্র লোডশেডিং, প্রতিটা ঘন্টার ভিতরে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় তারা লোডশেডিং এর কথা বলে এই কাজগুলো করতেছে। আবার বলতেছে যে সরকারে আমাদের দিতেছে না ভালোভাবে, সার্ভিস দিতেছে না। সরকার ভাই তোমাদের কিসের সার্ভিস দেবে? সার্ভিস দিবা তোমরা যদি নিরাপত্তা পাও, তোমরা যদি যাওয়ার কারণে তোমরা বলছো যে আমাদের বলছো যে আমরা পল্লী বিদ্যুৎ আপনাদের ভালো সার্ভিস দিতে পারব, যার কারণে ডেসাকে এখান থেকে উঠাই দেওয়া হইলো। ডেসা যত ছিল বা চুরি করতো, এই কারণে ডেসাকে উঠাই দেওয়া হইলো। তোমরা ভালো সার্ভিস দিতে পারবা, তোমরা কিসের সার্ভিস দিতেছো আমাদের? বরঞ্চ আমাদের আরো হয়রানি, আরো কষ্টকর বিষয় করে দাঁড় করাইছে। প্রতিটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘন্টার ভিতরে, প্রতিটা ঘন্টায় 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা পর্যন্ত তারা এই কারেন্ট গুলা নিতেছে। অযথা হয়রানি, মানুষকে অযথা করে। আর ভাই তোরা তো মুসলমান, তাদের কি কোনো বিবেক নাই যে তোরা একজন ইমানদার ব্যক্তি, তোরা কিভাবে বেইমানি করো? এইসব কাজ সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য আমরা এই প্রতিবাদ জানাইছি, যাতে আমাদের মা বোনেরা সবাই যাতে ভালোভাবে সুস্থভাবে জীবনযাপন করতে পারে। এরা হয়েছে আমাদের ভালো কাজের জন্য এদেরকে উদ্যোগ দিছে। এরা যদি না পারে এরা সিলিন্ডার করুক, যে আমরা পারবো না। কারণ থাকে না, সারা দিন হাওয়া কারণ থাকে না, এই জন্য আমরা আসি কারণ অফিসে, কারণ অন্য কষ্টে আছি আমরা। বাচ্চারা পড়ালেখা করতে পারে না ঠিক মতো, আর অসুস্থরা যারা অসুস্থ হয়ে যাইতেছে, আরো কারণ না থাকে মানুষে পড়তে পারে না, এই অবস্থা। কারণ নাই কিছু, 1 ঘন্টা কারণ থাকে, 3 ঘন্টা কারণ থাকে না। আবার বিলটা ঠিক নেই, হ্যাঁ বিল থেকে উঠতে আসছে, এই অবস্থায় গরমে কি কারণ চাও টাকা যায়? যে গরম আমরা কারণ চাই, এই যে কারণ জায়গা মানে কারণ কিভাবে দিবেন, কারণ দেওয়ার ব্যবস্থা করেন। এই যে রাত্র ভোরে কারণ জায়গা, দিন ভোরে কারণ জায়গা, গরমে মনে করেন পেশাবে মানুষ তো এমনি মারা যায়। ফ্রিজ ধরে দিয়ে ফ্রিজ পানি পড়তেছে, ফ্রিজের জিনিস সব নষ্ট হয়ে যেতেছে। কারণ চাই, কারণ। আপনাদের কি কি অসুবিধা হয় একটু? এই কারণের জন্য অসুবিধা হয়। কি অসুবিধা হচ্ছে? বাচ্চারা পড়তে পারে না, অসুস্থ মানুষ যারা দুর্বল হয়ে যেতেছে। কারেন্টের ঘাটতির কারণে ওনারা শান্তিপূর্ণ একটা করতে চাইতেছেন আর কি। হ্যাঁ, যদি ওনারা কথা না মানে আগামীকাল সকালে বড় আকারে এটা একটা প্রতিবাদ হইব। ঠিক আছে, আমের উপরে গান দেয়, ফ্রিজে সব নষ্ট হয়ে যায়। বাচ্চা মেট্রিক পরীক্ষা দিব মনে করেন, টেস্ট পরীক্ষা 2 মাস পরে পড়ালেখা করতে পারে না। কারেন্টের লেগে আমরা মনে করেন অনেক কষ্ট, রাত্রে ঘুমাই পারি না। রাত্রে মনে করেন দক্ষিণপুর গাঁও। এটা বিষয়টা হলো বর্তমানে গ্যাসের তীব্র সংকট থাকার কারণে গ্যাস ভিত্তিক যে প্ল্যান্ট গুলো আছে ওই প্ল্যান্ট গুলো চলতে পারতেছে না, যার জন্য বিদ্যুৎ উৎপাদন কম হচ্ছে। এই উৎপাদন কম থাকার কারণে বিদ্যুৎ ঘাটতি, আর গরম পড়ার কারণে একটু চাহিদা বেশি। এখন সরকার চেষ্টা করতেছে যে ওই প্ল্যান্ট গুলা চালু করার জন্য, গ্যাসের চাপ বাড়ানোর জন্য, বা কয়লা ভিত্তিক যে বিকল্প প্ল্যান্ট গুলো আছে এগুলো চালু রাখার জন্য সার্বক্ষণিক চেষ্টা চলতেছে। তো আশা করি 15 থেকে 1 মাসের ভিতরে ইনশাল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে, এই লোডশেডিং আর থাকবে না। আর বিদ্যুৎ তো এরকম এক জিনিস যেটা কেউ ধরে রাখতে পারে না, যা উৎপাদন তাই বিতরণ করতে হয়। চাহিদা যত, উৎপাদন তত হইলে লোডশেডিং থাকে না। যখন চাহিদার তুলনায় উৎপাদনটা কম হয় তখনই লোডশেডিং হয়। আমরা আশা করতেছি আগামী 1 সপ্তাহ বা 15 দিনের ভিতরে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এখানে বিদ্যুতের যে চাহিদাটা, যেমন আজকে 3 তারিখ 3/8/2026, 3/8/2026, এটা হলো চাহিদা আপনার বিভিন্ন সময় বেরি করে। যেমন সকাল 11টা আমাদের চাহিদা ছিল 120 মেগাওয়াট, আমরা বরাদ্দ পেয়েছি 50 মেগাওয়াট। এই 50 মেগাওয়াট আমরা রেশনিং এর মাধ্যমে বিতরণ করার চেষ্টা করছি। তারপরের সময় আপনার 12টা 4 মিনিটে আমাদের চাহিদা ছিল 45 মেগাওয়াট, আমরা পাইছি 33 মেগাওয়াট। এই যেটুকু পাইছি এইটুকু আমরা রেশনিং করে চালাচ্ছি। তারপরের সময় যদি আমরা বলি তাইলে 12টা 38 মিনিটে আমাদের চাহিদা ছিল 120 মেগাওয়াট, আর আমরা পাইছি 45 মেগাওয়াট। 120-এর মধ্যে 45, এই 45টাই আমরা রেশনিং করে চালু করছি। আচ্ছা, তারপরে আপনার বরাদ্দ পাইছি, চাহিদা ছিল 175 মেগাওয়াট, আর আমরা পাইছি 94 মেগাওয়াট।